যিনি সাহিত্যে রয়েছেন উনি একজন ভ্যান চালক ছিলেন। উনি কষ্ট করে ইনকাম করতেন এবং ভ্যান চালায় যে ইনকাম করতে হয়, উনি যে ভ্যান চালায় যদি 20 টাকা দিয়ে একটা পানীয় দোকান থেকে কিনে, সেই পানির মধ্যেও কিন্তু সরকার ট্যাক্স পাইছে। ওনার ট্যাক্সেই কিন্তু এই সরকারের প্রশাসন যন্ত্র চলে এবং বড় বড় চেয়ারে যারা বসে আছেন তারা কিন্তু ওনাদের ট্যাক্সের টাকায় কিন্তু সবকিছু হয়। তাই উনি দেশকে ট্যাক্স দিয়েছেন, দেশের একজন নাগরিক এবং পরিশ্রম করে ইনকাম করেছে। তাই ওনার মরদেহটি যাতে অমর্যাদা না হয়, এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা নিশ্চিত করছি। কিন্তু বড় বড় চোর ডাকাত যারা দেশ লুটে বেঁধে খাচ্ছে, আসলে এদেরকে আর বলার কিছুই নাই। তাদের দ্বারা সমাজের কি বা হয়, কিন্তু সর্বোচ্চ সম্মানের দাবিদার তারা। তাই এখনো আমরা যারা চোখের রঙিন চশমা পরে বসে আছি, আমরা এই সমস্ত মানুষের মূল্যায়ন করতে শিখি এবং যারা তাদের নিয়ে কাজ করে তাদের মূল্যায়ন করতে শিখি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এখন সময় রাত হচ্ছে কয়টা? 1:30। সময়টা একটু দেখাই, ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন সময় হচ্ছে রাত 1:30। আমরা একটি মানবিক কাজ থেকে লোহাগড়া থেকে এসে মাত্র পোশাক আশাক খুলছি। ঠিক সেই মুহূর্তে আমাদের এই মহানগর প্রতিনিধি আমাদের এই নুরুল ইসলাম একটি তথ্য দেয় যে বদদারাত খতিবেরহাট একজন অসহায় মানুষ মরদেহ নিজ বাড়িতে নিতে পারছে না। এখন আবার বলছি 1:30 বাজে, এই সময়টা আমরা চলে আসছি এই মরদেহটি সসম্মানে পাঠানোর জন্য এবং এই মরদেহটি যাবে কুমিল্লা মনোহরগঞ্জ। এবং আমাদের সাথে আমাদের কার্যকরী কমিটির সদস্য রতন ভাই রয়েছে। আপনারা সবাই জানেন যে সেবা ফাউন্ডেশন চট্টগ্রাম থেকে সমগ্র বাংলাদেশে মরদেহ বিনামূল্যে পাঠায়। 24 ঘন্টা আমাদের এই সার্ভিসটি খোলা এবং এই যে কিছুক্ষণ পরে রাত 2টা হবে, এই রাত 2টার সময়ও কিন্তু আমাদের এই সার্ভিসটি দেওয়ার জন্য যে আমরা ওয়াদা যেটা দিয়েছি এবং আমরা আমাদের ওয়াদা রক্ষায় সচেষ্ট। তাই কে কি বললো না বললো এই দিকে না কর্ণপাত করে প্রকৃত মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য সেবা ফাউন্ডেশন নিবেদিত প্রাণ। সবসময় 5-6 জন মানুষ জেগে থাকে যে কল আসা মাত্রই দ্রুত ইমার্জেন্সি রেসপন্স করার জন্য। আমাদের 2 জন ড্রাইভার এবং আমাদের সহকর্মীরা এই সাথীগুলো মরদেহটি সসম্মানে পৌঁছে দিয়ে আসবে। সহযোগিতা করছে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। বরাবর মতো এবারও আমরা 10,000 টাকায় সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ করে এই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি। টাকাটা নাও 1 2 3 4 5 6 7 8 9 10 এবং এই আজকের স্পন্সরশিপ আমেরিকার আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও স্যার নাজরিন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যার কারণে কিংবা যার মূল্যায়নে এই মরদেহটি আজকে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি। এবং সংগঠন সংস্থা মানবিকতা অনেক কিছু আছে, কিন্তু প্রকৃতপক্ষে যথাসময়ে কাজ করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং সেই বড় ব্যাপারকে সম্মানের সহিত দেখে এবং এই আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং সেবা ফাউন্ডেশন কোলাবোরেশনে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি। এবং এখানে আমরা পুরো দেখেন, আংশিক দেখাও এই মরদেহটি সামনে আমার রয়েছে এবং এই মরদেহটি যে ভদ্রলোকের ওনার নাম হচ্ছে কি শাহিনুর। পেশা কি করতো? ভ্যান গাড়ি চালাতো। উনি পেশা একজন ভ্যান গাড়ি চালক। তো আপনাদের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কোথায়? মনোহরগঞ্জ। তো এই মরদেহ কেন নিতে পারছেন না এত রাত হয়ে গেছে? আচ্ছা, আপনি তোমার সন্তান নাকি? আপনার বাবা ভ্যান গাড়ি চালাতো। তো এই যে এখন প্রায় রাত 2টার কাছাকাছি, এতক্ষণ সময় কেন নিতে পারেন না মরদেহ? টাকার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের সেবা ফাউন্ডেশন এবং আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের কোলাবোরেশনে এই কার্যক্রমটি সম্পন্ন হচ্ছে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহর নিকট এবং যারা স্পন্সর করছে ওনার জন্য দোয়া করবেন। তো আমরা এখন মরদেহটি আমাদের এই যে গাড়ি রেডি আছে, আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং সেবা ফাউন্ডেশন কোলাবোরেশন এই কার্যক্রমটি হচ্ছে। গাড়ি সহায়তা এবং ফুল সহযোগিতার জন্য স্পেশালি আবারও ধন্যবাদ সাইনাজেরিন লিগাফু, যিনি আমেরিকা অবস্থান করছেন এবং আমাদের এই কার্যক্রমে সবসময় তিনি সারথি হয়ে এই মরদেহ পরিবহন প্রজেক্টটি তিনি লিড দিচ্ছেন। একজন মানুষ কোটি মানুষের দোয়ার পাত্র, কারণ দেশের থেকেও অনেক রাঘব বোয়াল হা করে গিলতে বসেছে কিন্তু দিতে বসে নাই। কিন্তু এই সমস্ত মানুষ বিদেশে থেকেও তাদের উজাড় করে সবকিছু এই দেশের জন্য দিচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রমটি যাতে এই পাশে আমাদের এই এত রাতে অনেক মানবিক ভাইরা আছে, গ্রামবাসী এলাকাবাসী রয়েছে, এই পরিবারটাতে একেবারে অসহায় নাকি সঠিক কার্যক্রমটা হচ্ছে। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবে আর যদি সম্ভব শেয়ার করে
পুরো চট্টগ্রাম শহর থেকে বিনামূল্যে আমাদের যে কার্যক্রম এটা অন্য যে সুযোগটা নিতে পারে, এবং গরিব মানুষের জন্য সবসময় আমাদের গাড়ি রেডি রয়েছে, এবং আল্লাহ পাক যতদিন ইচ্ছে আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারবো। এই রাত 2টার সময় এই চট্টগ্রামের বহদ্দারহাট খতিবের পাড়া থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কার্যক্রমগুলো দেখে আমাদেরকে এই ভালো কাজে উৎসাহিত করার জন্য। আর পরিশেষে রতন ভাই, আপনার বাড়িও কুমিল্লা এবং কাকতলীয় ভাবে মনোহরগঞ্জ মিলে গিয়েছে, তো এত রাত্রে ছুটে এসে এই মরদেহটি পাঠাতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। লাইভটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। শেয়ার করার উদ্দেশ্য হলো এটা, আপনার আশেপাশে যদি এরকম মানে কেউ মারা যাওয়ার পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে চট্টগ্রাম থেকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। এই সার্ভিসটা কিন্তু বাংলাদেশের বুকে কেউ দেয় না, বিনামূল্যে লাশ পরিবহন এবং মানে পাঠানো সহ। তো এই যে আজকে রাত্রে মানে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি যে আমি একজন লিডারের সাথে মানব বিহারী সেবা ফাউন্ডেশনের সাথে থাকতে পেরে, যে আমার এলাকার এই লাকসাম মনেরগঞ্জ সুলাতিয়া গ্রামের একজন বাসিন্দা ভ্যান ড্রাইভার, উনি টাকার অভাবে ওনার লাশটা বাড়িতে নিতে পারতেছে না। তো যখন 1:15টার দিকে ভাইয়ের কল পাই, আর দেরি না করে চলে আসছি। তো এটাই আমাদের সাকসেস, এটাই আমাদের সফলতা। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমরা যতদিন বাঁচি এই সার্ভিসটি সেবাটি দিয়ে যেতে পারি। এবং আপনারা আবারও বলতেছি লাইভটি শেয়ার করে পাশে থাকবেন, এই কারণে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে চট্টগ্রামের মধ্যে যে কোনো জায়গায় আনাচে কানাচে গলিতে কোনো জায়গায় যাতে এরকম মারা যাওয়ার পরে লাশ দিনকে দিন সময়কে সময় পড়ে না থাকে। আমরা 24 ঘন্টায় সার্ভিসটা দিয়ে থাকি। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আবারও মানে নিজের প্রতি নিজের কৃতজ্ঞতা বোধ করি এই কারণে যে এই ধরনের একটা সংগঠনের সাথে থাকতে পেরে। কারণ রাত নাই দিন নাই 24 ঘন্টা, যিনি আমার লিডার উনি সারাদিন আজকে ছিল লোহাগাড়ায়, ওখান থেকে রাত 11টার দিকে আসে, বাসায় গিয়ে আবার খবর পায় এই লাশ নিতে পারতেছে না। তো আমি ধন্যবাদ জানাচ্ছি নুরুকে, এবং আপনারা যারা এত রাতে এই আমাদের সাথে থেকে লাশটি আমার এলাকাতেই আমার মনোরগঞ্জে পাঠাচ্ছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ করতেছি। এবং ওনার জন্য দোয়া করবেন, আর আমার লিডারের জন্য দোয়া করবেন যাতে উনি সবসময় সুস্থ থাকে। উনি সুস্থ থাকলে এই সমস্ত মানবিক কাজে 24 ঘন্টা ভাইয়াকে পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ রতন ভাই। আমি পরিশেষে আবার বলছি যে দেখেন, যিনি সাহিত্যে রয়েছেন উনি একজন ভ্যান চালক ছিলেন, উনি কষ্ট করে ইনকাম করতেন, এবং ভ্যান চালায় যে ইনকাম করতে হয়, উনি যে ভ্যান চালায় যদি 20 টাকা দিয়ে একটা পানীয় দোকান থেকে কিনে, সেই পানির মধ্যেও কিন্তু সরকার ট্যাক্স পাইছে, ওনার ট্যাক্সেই কিন্তু এই সরকারের প্রশাসন যন্ত্র চলে, এবং বড় বড় চেয়ারে যারা বসে আছেন তারা কিন্তু ওনাদের ট্যাক্সের টাকায় কিন্তু সবকিছু হয়। তাই উনি দেশকে ট্যাক্স দিয়েছেন, দেশের একজন নাগরিক, এবং পরিশ্রম করে ইনকাম করেছে। তাই ওনার মরদেহটি যাতে অমর্যাদা না হয়, এই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা নিশ্চিত করছি। কিন্তু বড় বড় চোর ডাকাত যারা দেশ লুটে বেঁধে খাচ্ছে, আসলে এদেরকে আর বলার কিছুই নাই। তাদের দ্বারা সমাজের কি বা হয়, কিন্তু সর্বোচ্চ সম্মানের দাবিদার তারা। তাই এখনো আমরা যারা চোখের রঙিন চশমা পরে বসে আছি, আমরা এই সমস্ত মানুষের মূল্যায়ন করতে শিখি, এবং যারা তাদের নিয়ে কাজ করে তাদের মূল্যায়ন করতে শিখি, তাহলে আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবো। রাত 2টায় বহদ্দারহাট খতিবের পাড়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे আমরা ছিলাম কালকে না দেখলাম কালকে আমার
হুম সাবান